আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে খুবই মজার একটি চিকেন পোনাকো রেসিপি শেয়ার করব। চিকেন পোনাকো নামটা অদ্ভুত হলেও এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো চলো তোমাদের সাথে রেসিপিটি শেয়ার করি। রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমার লাগবে বুটের ডাল। এখানে আমি হাফ কাপের মতো বুটের ডাল ভালোভাবে ধুয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। ডালটা যখন অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেবো হাড় ছাড়া মুরগির মাংস। আর এই রেসিপিটা করতে অবশ্যই হাড় ছাড়া মাংস ব্যবহার করতে হবে। মাংসটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিব কয়েক টুকরো রসুন আর আদা কুচি, দিয়ে দিব গরম মশলা। এখানে আমি দারচিনি, এলাচ, তেজপাতা, জিরা, গোলমরিচ আর লবণ দিয়েছি। এখানে শুকনো মরিচ দিলে ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে। এখন আমি এই মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করিয়ে নেব। আর মাংসের পানিটা যখন শুকিয়ে হালকা মাখো মাখো হয়ে আসবে তখন আমি এগুলোকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিব। তারপর এটাকে আমি শিলপাটায় একদম মিহি করে বেটে নেব। এই কাজটা আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন, কিন্তু হাতে বাটলে এটা টেস্টটা আরও বেশি হয়। তো এই যে আমি খুব সুন্দর করে এই মিশ্রণটাকে বেটে নিলাম। এখন আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর লেবুর রসটা দিলে হয় কি ফ্লেভারটা না অনেক বেশি ব্লাস্ট করে। তো দিয়ে দিব স্বাদ মতো লবণ আর কাবাব মশলা। এখানে আমি 2 চামচের মতো কাবাব মশলা অ্যাড করেছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, সমস্যা নেই। আর দিয়ে দিব ডিম। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিব। আচ্ছা, এবার তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। চিকেন পোনাকো, আসলে পোনাকো অর্থটা কি? পোনাকো অর্থ হচ্ছে চপ, কাবাব, পাকোড়া, এগুলোকে বোঝায়। তো পোনাকো নামটা আমার খুব বেশি ইউনিক লেগেছে, তাই আমি এই নামটা ইউজ করলাম। তোমাদের কাছে এই চিকেন পোনাকো নামটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমাদের এলাকা বা অঞ্চলে এই কাবাবকে আর কি নামে ডাকা হয়ে থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাও। তো এই যে আমি হাতের সাহায্যে খুব সুন্দর একটা কাবাবের শেপ দিয়ে নিলাম। আমি আজকে সবগুলো কাবাব বানাবো না, প্রায় আমি 7 থেকে 8টার মতো বানিয়ে নিয়েছি। এখন এগুলো ভাজার পালা। তো প্রথমে আমি ফ্রাই প্যানে একদম খুব বেশি তেলও নিইনি, একদম হালকা তেল নিয়েছি যাতে কাবাবটা হাফ ডুবো হয়ে থাকে। তেলটা হালকা গরম করে নিয়ে আমি কাবাবগুলো দিয়ে দিব। আর কাবাবের এক পাশ হালকা লাল হয়ে গেলে এগুলোকে উল্টে পাল্টে আমি আবারও ভেজে নিব। তো এখানে তোমরা কাবাবে চাইলে তুলসী পাতা আর ধনিয়া পাতার কুচিও দিতে পারো, এতে করে টেস্টটা আরও বেশি ভালো আসবে। তো এই যে আমার কাবাবগুলো কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। আর এগুলো কিন্তু দেখতে খুব বেশি ইয়াম্মি লাগছিল। আর আজকের এই কাবাবগুলো আমি সার্ভ করব পোলাও দিয়ে। তোমরা কে পোলাও দিয়ে কাবাব খেতে পছন্দ করো জানাও তো। আল্লাহ হাফেজ।